এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা একেবারে শূন্য থেকে মহাবিশ্বের সবচেয়ে মৌলিক কাঠামো অর্থাৎ পরমাণু তৈরি করা শিখব। ভাবছেন কিভাবে? ১৯১১ সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠনের যে দারুণ একটা ব্লুপ্রিন্ট বা ম্যানুয়াল দিয়েছিলেন, আজ সেটাকেই আমাদের ধাপে ধাপে কাজ করার হাউ টু গাইড হিসেবে ব্যবহার করব আমরা। চলুন শুরু করা যাক। তো আমাদের আজকের এই পরমাণু তৈরির নির্দেশিকার মূল রূপরেখাটি হল ১. মডেল তৈরির মূল ধাপ, ২. সৌরজগতের সাথে পরমাণুর তুলনা, ৩. মডেলটির কাঠামোগত সীমাবদ্ধতা এবং ৪. ম্যাক্সওয়েলের তত্ত্বে মডেলটির পতন। ১ নম্বর সেকশন, মডেল তৈরির মূল ধাপ। চলুন মূল কনস্ট্রাকশনের কাজ শুরু করা যাক। এই পরমাণুটা বানাতে আমাদের মূলত ৪টে স্পেসিফিক ধাপ ফলো করতে হবে। প্রথমত, পরমাণুর একেবারে কেন্দ্রে খুব ছোট্ট একটা জায়গায় প্রোটন আর নিউট্রনগুলোকে একসাথে বসাতে হবে, যার নাম দেওয়া হয়েছে নিউক্লিয়াস। মনে রাখবেন, পরমাণুর পুরো ভর কিন্তু এখানেই থাকবে। দ্বিতীয়ত, প্রায় ভরহীন কিছু ইলেকট্রনকে এই নিউক্লিয়াসের বাইরের বিশাল ফাঁকা জায়গায় সেট করতে হবে। তৃতীয় ধাপে এসে পজিটিভ প্রোটন আর নেগেটিভ ইলেকট্রনের সংখ্যা একেবারে সমান রেখে টোটাল চার্জ 0 বা 0 করে দিতে হবে। আর শেষ ধাপে এই পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা শক্তিশালী আকর্ষণ বল নিশ্চিত করতে হবে, যা সেন্ট্রিপেটাল বা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। ব্যাস হয়ে গেল। আর এই ধাপগুলো ঠিকঠাক ফলো করলে ঠিক এই রকম একটা চমৎকার কাঠামো দাঁড়িয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে ওই মাঝখানের ছোট্ট নিউক্লিয়াসটা তার চারপাশের ঘূর্ণায়মান ইলেকট্রনগুলোকে দারুণ একটা আকর্ষণে ধরে রেখেছে। আর হ্যাঁ, খেয়াল করলে বুঝবেন পরমাণুর ভেতরের বেশিরভাগ জায়গায় কিন্তু একদম ফাঁকা পড়ে আছে। ২ নম্বর সেকশন, সৌরজগতের সাথে পরমাণুর তুলনা। ব্যাপারটা আরেকটু সহজে আর বড় স্কেলে বোঝার জন্য রাদারফোর্ড কিন্তু দারুণ একটা উপমা ব্যবহার করেছিলেন। তিনি তার এই সদ্য বানানো মডেলটাকে সরাসরি আমাদের সৌরজগতের সাথে তুলনা করলেন। একটু চিন্তা করলেই বিষয়টা পরিষ্কার হবে। পরমাণুর কেন্দ্রে থাকা ওই নিউক্লিয়াসটা হলো ঠিক আমাদের সূর্যের মতো, আর এর চারদিকে যে ইলেকট্রনগুলো ঘুরছে সেগুলো যেন সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা এক একটা গ্রহ। অদ্ভুত মিল, তাই না? আর ঠিক এই কারণেই এই মডেলটাকে অনেক সময় সোলার সিস্টেম মডেল বা নিউক্লিয়ার মডেলও বলা হয়ে থাকে। ৩ নম্বর সেকশন, মডেলটির কাঠামোগত সীমাবদ্ধতা। তো আমাদের প্রাথমিক কনস্ট্রাকশন তো শেষ, কিন্তু এবার এই মডেলটাকে একটা কড়া কোয়ালিটি কন্ট্রোল বা গুণমান পরীক্ষার মধ্যে যেতে হবে। আর এখানেই ধরা পড়ল সবচেয়ে বড় লজিক্যাল ফাঁকটা। ভাবুন তো, সৌরজগতের সূর্য বা গ্রহগুলোর কি সামগ্রিকভাবে কোনো চার্জ আছে? একদমই না। কিন্তু আমাদের বানানো এই পরমাণুর নিউক্লিয়াস আর ইলেকট্রন তো রীতিমতো হাইলি চার্জড পার্টিকেল। তাহলে একদম আধানহীন বা চার্জলেস মহাজাগতিক বস্তুর সাথে এই তীব্র চার্জযুক্ত সাব অ্যাটমিক কণার তুলনাটা কি ঠিক হলো? এটাই ছিল এই মডেলের প্রথম বড়সড় ত্রুটি। শুধু তাই নয়, এই ম্যানুয়াল বা নীল কষাটা আসলে বেশ অসম্পূর্ণ। এই যে ইলেকট্রনগুলো ঘুরছে, এদের কক্ষপথের সাইজ বা ব্যাসার্ধ কতটুকু হবে, কিংবা শেপ বা আকৃতিটাই বা কেমন হবে, তার কোনো ইনস্ট্রাকশনই কিন্তু এখানে দেওয়া নেই। তার উপর একের বেশি ইলেকট্রন থাকলে তারা কিভাবে একে অপরের সাথে ধাক্কা না খেয়ে ওই নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে, সেটাও এই মডেলে একেবারেই আনক্লিয়ার বা অব্যাখ্যাত রয়ে গেছে। ৪ নম্বর সেকশন, ম্যাক্সওয়েলের তত্ত্বে মডেলটির পতন। এবার আসা যাক সবচেয়ে ক্রুশিয়াল টেস্ট বা চূড়ান্ত পরীক্ষায়, ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ম্যাক্সওয়েলের প্রতিষ্ঠিত ফিজিক্স অনুযায়ী যে কোনো চার্জযুক্ত কণা যদি এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সে কিন্তু কন্টিনিউয়াসলি এনার্জি বা শক্তি হারাতে থাকবে। তার মানে দাঁড়াচ্ছে, আমাদের এই মডেলে ঘুরতে থাকা নেগেটিভলি চার্জড ইলেকট্রনগুলো অনন্তকাল ধরে তাদের রাস্তা ধরে রাখতে পারবে না, বরং এরা অনবরত শক্তি বিকিরণ করতে বাধ্য। আর এর রেজাল্টটা কি হবে জানেন? শক্তি হারানোর সাথে সাথে ওই ইলেকট্রনগুলোর ঘোরার রাস্তা বা কক্ষপথ ক্রমশ ছোট হতে থাকবে। স্পাইরাল বা সর্পিলাকারে এরা ভেতরের দিকে এগোতে এগোতে একসময় সোজা গিয়ে ক্রাশ করবে ওই নিউক্লিয়াসের ওপর। আর এর ফলেই আমাদের এত যত্ন করে বানানো পরমাণুর কাঠামোটা চোখের পলকে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার হল, বাস্তবে তো এমনটা একেবারেই ঘটে না। আমাদের চারপাশের পদার্থগুলো তো আর হঠাৎ করে চোখের সামনে বিলুপ্ত হয়ে যায় না, তাই না? তার মানে পরমাণুগুলো দিব্যি টিকে আছে। আর ঠিক এই বাস্তবতার অকাট্য যুক্তিতেই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ডের এই পরমাণু নির্মাণের প্রাথমিক নীলকষাটি চূড়ান্তভাবে ভুল প্রমাণিত হল। তাহলে এখন একটা অত্যন্ত চমকপ্রদ ধাঁধার জন্ম হয়। যদি ম্যাক্সওয়েলের তথ্য প্রমাণ করেই দেয় যে রাদারফোর্ডের এই হাউ টু গাইড পরমাণুটাকে ধ্বংস করে ফেলে, তাহলে মহাবিশ্বের এই মৌলিক উপাদানগুলোর আসল কাঠামোটা আসলে কেমন? এই মডেলটা ফেল করার পর সফলভাবে একটা পারফেক্ট আর স্থায়ী পরমাণু তৈরি করার জন্য বিজ্ঞানীদের ঠিক কোন যুগান্তকারী নিয়মের দ্বারস্থ হতে হয়েছিল? ভাবনার এই দারুণ খোরাকটা নিয়েই আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি।